আজকে আপনাদের সাদিয়া গলার ডিজাইন কিভাবে কাটিং ও সেলাই করবেন একদম সহজ নিয়মে দেখিয়ে দিব। 28 থেকে 48 বডি পর্যন্ত। প্রথমে একটি টিসি বক্রম 2 ভাঁজে ভাঁজ করবেন। এরপর উপরের থেকে গলার লম্বার মাপ দিবেন। গলার লম্বা দিবেন 6.5 ইঞ্চি এবং আড়ের মাপ দিবেন 3.5 ইঞ্চি। স্ক্রিনে যে মাপটা দেখতে পাচ্ছেন 28 থেকে 48 বডি পর্যন্ত গলার লম্বা এবং আড়ের মাপ দিয়ে এভাবে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন। এভাবে যখন বডির মাপ অনুযায়ী বক্স তৈরি করা হয়ে যাবে, এখন ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে 3 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে 1 ইঞ্চিতে একটি চিহ্ন করবেন। এখন একটা স্কেল নেবেন, স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে দিবেন। এরপর আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখুন, আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি এখানে আর্ট করে নিতে হবে। এভাবে যখন আর্ট করা হয়ে যাবে, এখন এই দাগটা এখানে সুন্দর করে মিল করে দিবেন। এভাবে যখন মিল করা হয়ে যাবে, এখন এখান থেকে 1 ইঞ্চি বাড়তি বক্রম নেবেন। এই বাড়তি বক্রমটা এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিতে হবে। এরপর গলার ডিজাইনটি কাটিং করে নেবেন। তো ভিউয়ার্স, অবশ্যই এই ভিডিওতে এখনই একটা লাইক করবেন। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই পেজটি ফলো করুন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। গলাটা কিভাবে সেলাই করতে হবে দেখুন। প্রথমে একটা বাড়তি কাপড়ের পর গলাটা বসিয়ে নিতে হবে। এভাবে যখন বসানো হয়ে যাবে, এখন বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে বক্রমটাকে আটকিয়ে নিতে হবে। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে এই বক্রমটাকে এখানে এইভাবে আটকিয়ে নিতে হবে। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন এই সাইড থেকে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলো এখানে কেটে ফেলে দিবেন। তো এভাবে যখন কাটা হয়ে যাবে, এখন এটাকে এভাবে মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন। যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন এখানে একটু কাপড় যদি থাকে সমান করে নেবেন। এরপর এই গলাটাকে ভাঁজ করে ঠিক মাঝখানে একটা চিহ্ন করবেন। এখন আমাদের জামার যেই বডির পাত আছে এখানে চিহ্ন আছে, এই চিহ্নের সাথে মিল করে ঠিক মাঝখান দিয়ে একটা সেলাই করে এই গলার কাপড়টাকে এখানে আটকে নেবেন। এভাবে আটকে নিলে গলাটা সোজাভাবে বসাতে পারবেন। এরপর এখানে যে কোনো এক পাশ দিয়ে বক্রমের পাশ দিয়ে সেলাই করবেন। তো এই সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্রমের পর সেলাইটা না পড়ে। বক্রমের পাশ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে এই সেলাইটা করে নিতে হবে। আর বক্রমের পাশ দিয়ে সেলাই করলে এই গলাটা খুব সুন্দরভাবে তুলে নিতে পারবেন। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে এই বক্রমের পাশ দিয়ে সেলাইটা করে নিতে হবে। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন এইভাবে 2 সুত পরিমাণ কাপড় রেখে বাকি কাপড়গুলা কেটে ফেলে দিবেন। তো দেখুন, আমি যেভাবে কেটে দেখিয়ে দিচ্ছি সেমভাবে করবেন। এরপর এখানে কিছু কিছু জায়গা কেটে দিতে হবে। তো এই কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন সেলাই না কাটে, অবশ্যই শুধু কাপড় কাটতে হবে। এভাবে যখন কাটা হয়ে যাবে, এখন গলাটা এখানে সোজা করে নিতে হবে। তো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে গলাটা সোজা করে নেবেন। তো এখানে যদি একটু বাড়তি সুতা থাকে অবশ্যই কেটে দিবেন। এরপর এভাবে হাত দিয়ে ভাঁজ করে সোজা করে নেবেন। এরপর এই কোনাগুলা কাঁচির আগা দিয়ে সুন্দর করে বের করে দিবেন। কোনাগুলা যত সুন্দর করে তুলতে পারবেন গলার ডিজাইনটি তত সুন্দর হবে। এরপর এভাবে যখন গলাটা হয়ে যাবে, এখন আপনাদের এইভাবে একটা চাপ সেলাই করে দিতে হবে। তো চাপ সেলাইটা এভাবে আস্তে আস্তে সুন্দর করে দিবেন যাতে গলার ডিজাইনটি খুব সুন্দর হয়। তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এই সেলাইটা এখানে করে দিতে হবে। তো দেখুন, গলার ডিজাইনটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য এই পেজটি অবশ্যই ফলো করুন।